আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ট্রেডিং সাইকো অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আজকে হচ্ছে ১ম ভিডিও, একেবারে ফার্স্ট ভিডিও। তো এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে আ আমি আমার ট্রেডিং জার্নিটা শুরু করেছি। আমি চাচ্ছি যে আমার একেবারে শুরু থেকে আ আমার প্রফিটেবল হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ একেবারে শুরু থেকে আমি সবকিছু ডকুমেন্ট করে রাখবো যে কিভাবে শুরু করেছিলাম, কত লস করেছিলাম, কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় আ আপনারা যারা আমার অডিয়েন্স থাকবেন, আমি এক্সপেক্ট করব না এখন আপনারা দেখবেন। বাট যখন আপনারা আমাকে রেগুলার ফলো করবেন, দেখবেন আপনারা আমার পিছনের এই ভিডিওটা যখন যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ, আ সবাই যেমন লস করে আমিও একেবারে ছোট থেকেই শুরু করেছি, লস করেই শুরু করেছি। তো এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আজকে আমি মূলত আমার বর্তমান কারেন্ট স্টেজ দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের। আমার চ্যানেলটা গতকালকেই ক্রিয়েট করা হইছে এবং আজকে হচ্ছে ২০ তারিখ ৭ মাস ২০২৬। আপনারা ডেটটা মনে রাখবেন এবং আজকেই আমার ভিডিওটা হয়তো আপলোড হয়ে যাবে। তো আমি ট্রেডিং জার্নিটা শুরু করছি আরো মাস ২ আগে সম্ভবত। আমি দেখব। তো আজকে এসে আমি চিন্তা করলাম যে না, আমি ডকুমেন্ট করে রাখি যে ব্যাপারগুলো কি। আর বর্তমান স্টেজে আমার ক্যাপিটাল, আমার কি আছে না আছে, আমি যদি আপনাদেরকে শেয়ার করি তাহলে জিনিসটা আই হোপ সুন্দর হবে। তো আমার কাছে এক্সপ্রেস এর একটা অ্যাকাউন্ট আছে অ্যান্ড এক্সপ্রেস থেকে আমি ফার্স্টে শুরু করছি অ্যান্ড প্রচুর পরিমাণে লস করছি। ঠিক আছে? আমার যদি নেট প্রফিট এখানে দেখেন, আমার $২৪৭ এখনো পর্যন্ত আমি মাইনাসে আছি। আমি $৬০০ দিয়ে শুরু করেছিলাম। আ ফার্স্টে ৩০০ না সরি, ফার্স্টে আমি $২০০ এর মতো মনে হয় ডিপোজিট করেছিলাম। পরবর্তীতে আরো আ $৪০০ এর মতো মনে হয় ডিপোজিট করেছিলাম। এরকম আমার সঠিক নাম্বারটা খেয়াল নেই। বাট আমার আ বর্তমান স্টেজে আমি $২৪৭ এখনো মাইনাসে আছি এবং আমার এই অ্যাকাউন্ট থেকে আমি তো টুকটাক আ উইথড্র করেছি। উইথড্র করার পরে আমি বর্তমানে এখন ৩৩.৮৩, বর্তমানে আমি $৩৪ এর মতো আরকি, $৩৩ সামথিং। ঠিক আছে? আমার বর্তমানে এখানে আছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার এক্সনেস এর বর্তমান অবস্থা। আজকে হচ্ছে ২০ তারিখ ৭ মাস। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি শুরু করেছিলাম কবে, আমি যদি একটু যাই আমার ট্রান্সেকশন হিস্ট্রিতে তাহলে হয়তো দেখতে পারবো। এখানে আমি দিব হচ্ছে লাস্ট 3 মান্থেই আমি ফার্স্ট এ ডিপোজিট করেছিলাম ২০ মে। ঠিক আছে? তো আমি ২০ মে থেকে আমি আমার ট্রেডিং জার্নি স্টার্ট করেছি অ্যান্ড বর্তমানে আমার $২৪৭ আমি বর্তমানে মাইনাসে আছি। এখন আমার কি আছে আমি যদি বলি, আমি এখান থেকে উম রিকভারি করার ট্রাই করেছিলাম শুরুতে, বাট সম্পূর্ণ তো রিকভারি হয়নি। আপনি এখন দেখতে পাচ্ছেন যে $২৪৭ আমি এখনো পর্যন্ত আ মাইনাসে আছি। বাট আমি কিছু পরিমাণ উইথড্র করেছি। উইথড্র করে আমার বিভিন্ন চ্যালেঞ্জ অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি। ফান্ডিং পিপস আমার একটা ফার্স্টে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। বাট সেই অ্যাকাউন্টটা আমার আ ব্রিচ হয়ে গেছিল। আ একটা রুল ভায়োলেশন এর কারণে। আমি নিউজের সময় একটা ট্রেড প্লেস করে ফেলছিলাম। তো যার কারণে আমার ফান্ডিং পিপস এ $86 প্রফিট চলাকালীন সময়ে আমার ফান্ডিং পিপস এর এই আ মাস্টার অ্যাকাউন্ট আরকি, যেটা আপনার টু ফেজ অ্যাকাউন্ট হয় একটা, আর হচ্ছে একটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়। তো এটা ছিল ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট। তো সেই $৫,০০০ এর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট আমার এটা ব্রিচ হয়ে গেছে। তো এটা ব্রিচ হয়ে যাওয়ার পরে আমি ক্যাপিফাইতে পরবর্তীতে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ফান্ডেড অ্যাকাউন্ট। তো এখানেও আমি চ্যালেঞ্জ অ্যাকাউন্ট নেইনি। আমি ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে নিয়েছি $৫,০০০, যেখানে আমার এখন পর্যন্ত $৫,০৯০ আছে, $৯০ প্রফিটে আছে। অ্যান্ড আমি যদি এই ক্যাপিফাই এর যদি লিডার বোর্ডে যাই, মোটামুটি আমি ১৮ নম্বর র‍্যাংকে আছি। তো এই হচ্ছে ক্যাপিফায়ার অবস্থা। তো এখানে আমার আবার একটা সমস্যা হয়েছিল যে আমি সফট ব্রিজ হয়ে গেছিল। ৪০% প্রফিট আমার এখন দিবে আরকি। এর আগে ৮০% প্রফিট আরকি দেওয়ার কথা ছিল। বাট সফট ব্রিজ হওয়ার কারণে এখন থেকে 40% করে দিবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে কিছু পরিমাণ উইথড্র বের করে আমি তারপর এটাকে আবার কন্টিনিউ করব আরকি। মেইন টার্গেট এখান থেকে কিছু উইথড্র বের করা। দ্যাটস ইট। আর আমার কাছে আ ফিক্সিফায়ার অ্যাকাউন্ট আছে। ফিক্সিফায়ার অ্যাকাউন্টটা বর্তমানে মাইনাসে চলতেছে। আমার ম্যাক্স লস লিমিট $100, সেখান থেকে $46 আমি অলরেডি বর্তমানে লসে আছি। তো এটাকে আমার ব্রেক ইভেন এ নিতে হবে। তারপর আবার আ তারপর প্রফিটের চিন্তা করতে হবে। সর্বপ্রথম টার্গেট থাকবে ব্রেক ইভেন এ নেওয়ার। আদারওয়াইজ এই অ্যাকাউন্টটাও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আ এটা হচ্ছে আপনার আমার $২৫০০ এর একটা অ্যাকাউন্ট। স্টার্টিং ব্যালেন্স $২৫০০। সো এই হচ্ছে ব্যাপার। আর ফান্ডিং পিপস আমার 2 ফেজ এর একটা অ্যাকাউন্ট চলতেছে।
তো আশা করি এই অ্যাকাউন্টটা আমি হয়তো ক্লিয়ার করে ফেলবো। দেখা যাক কি হয়। আর সবকিছু আমি ইউটিউবে শেয়ার করব, কারণ যেহেতু ডকুমেন্ট করতেছি, তো সবকিছু আমি শেয়ার করতে করতে থাকবো, যেন আমি পরবর্তীতে যখন আমি একসময় প্রফিটেবল অবশ্যই হয়ে যাব, তখন যেন আমি দেখতে পারি যে হ্যাঁ, আমার জার্নিটা এখান থেকে শুরু হয়েছিল। তো ফান্ডিং পিপস আমার $10,000 একটা 2 ফেজের অ্যাকাউন্ট, যেখানে আমার ফার্স্ট ফেজে টার্গেট হচ্ছে $1,000 কমপ্লিট করা, যেখান থেকে আমার $199 হয়েছে। অ্যান্ড এইটা আমি স্টার্ট করেছিলাম হচ্ছে 13 তারিখ থেকে। সো এখানে আমার প্রফিট এবং লসগুলো দেখতেই পাচ্ছেন। ফার্স্ট $156 লস হয়েছিল, তারপর $270 প্রফিট, এখানে টুকটাক প্রফিট, আবার $206 আবার লস হয়েছে। আজকে একটা ট্রেড নিয়েছিলাম যেখানে $67 প্রফিট হয়েছে। তো এই হচ্ছে ফান্ডিং পিপসের অবস্থা। তো ওভারঅল যদি দেখা যায়, আমি যদি এই প্রফিটগুলো যদি যোগ করতাম মানে আমার রিয়েল অ্যাকাউন্টের সাথে, তাহলে আমি হয়তো এখন লসে থাকতাম না, আমি প্রফিটেই থাকতাম। কারণ এখানে $199 আছে, আমার এখানে $90 মতো আছে। ঠিক আছে, সব মিলে জিলে আমার মোটামুটি ব্রেক ইভেনেই থাকার কথা ছিল, বাট আমি যেহেতু উইথড্র করে এগুলোতে ইনভেস্ট করে ফেলেছি, তো আমার কাছে মনে হয় যেন স্টার্টিংয়ে আপনি রিয়েল অ্যাকাউন্ট থেকে যদি শুরু নাও করে আপনি যদি এইভাবে করে ফান্ডেড অ্যাকাউন্ট থেকে শুরু করেন, তাহলে আপনার লসের পরিমাণটা একটু কম হবে। ঠিক আছে, কারণ আপনি শিখতে পারবেন। আমি এই জন্য টাকা ওখান থেকে উইথড্র করে এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমি মূলত 4টা অ্যাকাউন্টই আমি মূলত ট্রেড করি। 4টা অ্যাকাউন্টে মিলে কোনো একটা ট্রেড পেলে সেই ট্রেডটা আমি 4টা অ্যাকাউন্টেই করার ট্রাই করি। আজকে সকালবেলা একটা ট্রেড করেছিলাম যেটা ফান্ডিং পিপসে আছে। এই যে এই ট্রেডটা, সো এই ট্রেডটা আমার $67 মতো প্রফিট হয়েছিল। আমি হয়তো শেয়ার করেছিলাম আপনাদেরকে যে $67 প্রফিট আমার। এইটা হচ্ছে, আমি ট্রেডটা যদি আপনাদের দেখাই, আমার ওপেন হয়েছিল 410.49। ওকে, সো এইটা হচ্ছে মূলত ট্রেড। হ্যাঁ, এখান থেকে আমার একটা ট্রেড হয়েছিল 4010-এ। এই তো অনেকটা এখানে আমার অর্ডারটা ছিল। তো এটা আমি আজকে সকালবেলা বুক করেছিলাম আমার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে ফান্ডিং পিপসের, এবং আমার যে ফিক্সিফায়ার যে অ্যাকাউন্টটা আছে, ফিক্সিফায়ার অ্যাকাউন্ট আমার ট্রেডিং ভিউর সাথে কানেক্টেড। সো এই দুইটা অ্যাকাউন্ট আমি এইটা নিয়েছিলাম। তো দেখা যাক, এখন ওয়েট করতেছি কোনো একটা ট্রেডের জন্য আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। সো আই হোপ ট্রেড হয়তো পেয়ে যাবো। ট্রেড পেলে অবশ্যই আমি সেটাও এই ভিডিওর সাথে হয়তো অ্যাড করে আমি আপলোড করে দিব। সো এই গেল হচ্ছে আজকের জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও, যে আমি কি করতেছি কি না করতেছি, জাস্ট আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে থাকবো। একটা সময় হয়তো আপনারা আমার ফ্যান ফলোয়ার হবেন, আই হোপ, যদি আমি প্রফিটেবল হই। অ্যান্ড তখন হয়তো ব্যাকে এসে আমি দেখতে পাবো যে হ্যাঁ, আমি একসময় লস করেছিলাম, এই পরিমাণে লস করেছিলাম, এভাবে আমি ঘুরে দাঁড়িয়েছি। তো আই হোপ আপনারাও যারা বর্তমানে লস করতেছেন, তারা ভেঙে পড়বেন না। যদি আপনি বেশি লস করে ফেলেন, একটু ব্রেক নেন। ব্রেক নেওয়ার পরে তারপর আবার চেষ্টা করেন শুরু করার জন্য। ধন্যবাদ।